হ্যালো, আসসালামু আলাইকুম। খান ব্লগস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নদীর পাঁচমিশালি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। এখানে আছে যে মাছটা আমি ধুয়ে রেখেছি। এখানে নদীরও আছে, আপনার পুষ্কুনির মাছও আছে, বাইলা মাছ আছে, শিং মাছ আছে। কারা কী মাছ চিনেন কমেন্টে জানিয়ে দিবেন। এখানে আমি কড়াইতে তেল দিয়ে লবণ দিয়ে হালকা বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার কিন্তু আমার কষানোটা হয়ে গেছে। এবার আমি একটু পানি অ্যাড করব আর একটু কষানোর জন্য যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায়। এখানে যে ধোয়া মাছটা ধুয়ে রেখেছি, এবার আমি মাছগুলা কষানো মশলার ভিতরে দিয়ে দেব। আমি কিন্তু নদীর মাছ যেহেতু পুষ্কুনির মাছ আছে, আমি ভাজি না কষিয়ে রান্না করব, এই জন্য আমরা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যেন ভালোভাবে মাছটা কষানো হয়ে যায়। এই কিন্তু আমার মাছটা কষানো একদম শেষ। এবার আমি নামিয়ে অন্য একটা পাত্রে মাছগুলো তুলে নেব। ভাজার চেয়ে কিন্তু কষানো মাছটা রান্না করলে খুব ভালো লাগে খাইতে, একটা ঘ্রাণ আসে, কিন্তু ভাজলে ঘ্রাণটা আসে না। যে আমি সব মাছগুলো কিন্তু এভাবে তুলে নিয়েছি। গরম মশলা কিন্তু মাছের গায়ে লেগে গেছে, অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা চুলে বসিয়ে দেব, দিয়ে এবার ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেব। হালকা একটু নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়া দিয়ে দেব যেন সাইডে না লাগে, পুরো লাগলে আবার গন্ধ আসে। এই জন্য একটু বেগুন তো নাড়া ছাড়া একটু ভালোভাবে দেওয়া লাগে। কষানো কিন্তু হয়ে গেছে এটা বেগুনটা। এবার আমি একটু পানি অ্যাড করে দেবো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একটু হালকা নেড়ে ছেড়ে এবারটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এভাবে আপনারা নদীর মাছ কষিয়ে রান্না করবেন, খুব ভালো লাগে। ভাজার চেয়ে কিন্তু কষায় রান্না করলে ঘ্রাণটা ভালো লাগে, খাওয়ার সময়ও মাছটার টেস্ট পাওয়া যায়। আমি একটু ঝাল হওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু মাছটা ভাজি নিয়েছো এই জন্য একটু ঝাল হওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্নাটা যদি আপনাদের ভালো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন, ভিন্ন ভিন্ন মজাদার রান্নাবান্না দেখতে পারবেন। এবার কিন্তু আমার বেগুনটা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিলাম আমি। আমার রান্নাটা কিন্তু শেষ। এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা এই যে মাখা মাখা ঝোল করছি, আমি বেশি ঝোল রাখি না। এবার নামিয়ে নিলাম। আজ আমার রান্নাটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।